অ্যানালিসিসের আরও একটা ভিডিওতে স্বাগত। চলো দেখে নিই আমরা আগামীকাল নিফটি কোথায় কাজকর্ম করতে পারে। তার আগে আমরা ডিসকাস করে নিই গতকাল আমাদের ডিসকাশন কী ছিল। দেখো গতকাল আমাদের ডিসকাশন ছিল যে মার্কেট যদি ফ্ল্যাট এই জায়গাতে ওপেন হয় এবং এই জায়গায় ওপেন হয়ে যদি মার্কেট উপরের দিকে যায় এবং 24,410 এই লেভেলটাকে মার্কেট যদি কোনো সময় ভেঙে উপরে চলে যায় এবং 5 মিনিট থেকে 10 মিনিট সাস্টেন করে, তাহলে কিন্তু আমরা কল সাইডে বসবো এবং আমরা টার্গেট কতটা এক্সপেক্ট করে চলছিলাম 24,480, দেন 24,520। আরও একটা জিনিস আমরা ডিসকাস করেছিলাম যে ফ্ল্যাট ওপেন হয় যদি মার্কেট নিচের দিকে আসে এবং যদি 24,310 এই লেভেলের নিচে 5 মিনিট থেকে 10 মিনিট সাস্টেন করে, তাহলে কিন্তু আমরা পুট সাইডে বসবো এবং আমাদের টার্গেট আমরা এক্সপেক্ট করে চলবো 24,200। আজকে মার্কেট যেটা হলো, মার্কেট ফ্ল্যাট তো ওপেন হয়নি, মার্কেট অনেকটা নিচে ওপেন হয়েছে এবং কোথায় ওপেন হয়েছে, এক্স্যাক্ট আমাদের লেভেলের ঠিক নিচে 24,310-এর কাছাকাছি ওপেন হয়েছে এবং গতকালকের যেটা লো সেই লোয়ের নিচে ওপেন হয়েছে। একটা জিনিস মনে রাখবে যে গতকালকের ওপেন, ক্লোজ, হাই, লো এই চারটে লেভেল কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট লেভেল। যখন মার্কেট ডাইরেক্ট ওপেন হচ্ছে গতকালের লোয়ের নিচে, তার মানে ইনিশিয়ালি মার্কেটের যে টেন্ডেন্সিটা থাকবে সেটা যে নেগেটিভ হবে বা প্রথম আধ ঘন্টা বা 1 ঘন্টা যে মার্কেট নিচের দিকে যেতে পারে, সেটা অন্তত আমরা এক্সপেক্ট করে চলতে পারি, বিকজ গতকালের লোয়ের নিচে যখন মার্কেট ওপেন হচ্ছে। তাহলে আমাদের ডিসকাশন অনুযায়ী যদি এই জায়গাতে আমরা পুট সাইডে এন্ট্রি করে থেকে থাকি, তাহলে কিন্তু আমরা একটা ভালো টার্গেট দেখেছি। যদিও আমরা 24,200 পর্যন্ত টার্গেটটা এক্সপেক্ট করেছিলাম, কিন্তু 24,220 থেকে মার্কেট রিকভার করে গেছে এবং 24,220-তে যে টাইপের ক্যান্ডেল এখানে তৈরি করছিল বা যেরকম প্রাইস অ্যাকশন হচ্ছিল, সেই রেসপেক্টে কিন্তু আমি সঙ্গে সঙ্গে গ্রুপে আপডেট করে দিয়েছিলাম যে এবার যাদের পুট সাইডে আছো বা যারা শর্ট সাইডে আছো তারা কিন্তু এক্সিট করে যাও, মার্কেট এখান থেকে রিকভার করে যেতে পারে। আমাদের আরও একটা ডিসকাশন ছিল, একটু মনে করে দেখো, যে মার্কেট যদি মানে মাঝ বরাবর ওপেন হয়, এই লেভেলের কাছাকাছি কোথাও ওপেন হয়, অর্থাৎ 24,200-র কাছাকাছি কোথাও ওপেন হয়, তাহলে আমরা কোনো ট্রেড করব না। কেন করব না? বিকজ 24,200 এমন একটা লেভেল যেখানে মার্কেট ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট টাইপের বিহেভ করেছে। কখনো এটাকে সাপোর্টের মতো ব্যবহার করেছে, কখনো এই সাপোর্টটাকে ভেঙে দিয়ে এটাকে রেজিস্ট্যান্সের মতো ব্যবহার করেছে, কখনো আবার আরেকবার এই সাপোর্টটাকে ভেঙে দিয়ে রেজিস্ট্যান্সের মতো ব্যবহার করেছে, এই দিকে একবার সাপোর্ট নেবার চেষ্টা করেছে। তাহলে 24,200-তে আমরা কেন কোনো ট্রেড করব না বলেছিলাম? বিকজ আমাদের কাছে একটা ক্লিয়ার ভিউ নেই 24,200-তে এলে মার্কেট কোন দিকে যেতে পারে। তাই যদি ডাইরেক্ট মার্কেট এই জায়গাতে ওপেন হতো, আমরা কিন্তু কোনো ট্রেড করতাম না। আই হোপ গতকালকের ভিডিও দেখে তোমাদের কিছু উপকার হয়েছে বা ভালো কিছু ট্রেড তোমরা করতে পেরেছো। এবার একটা জিনিস চলো আমরা আগামীকালের জন্য আলোচনা করি। সেটা হচ্ছে, দেখো এই চ্যানেলটা কিন্তু আমার অনেক আগে থেকেই টানা আছে, এই চ্যানেলটা আমার অনেক আগে থেকেই টানা আছে। সেটা হচ্ছে 23,900 থেকে 24,400 পর্যন্ত, এবং মার্কেট কিন্তু এই চ্যানেলটাকে একদম ঠিকঠাকভাবে রেসপেক্ট দিচ্ছে, এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে লাস্ট 4-5 দিন ধরে রেসপেক্ট দিচ্ছে। আজকে যেটা ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে এই লেভেলটাকে ভেঙে মার্কেট কিছুক্ষণের জন্য উপরে গেছিলো, কিন্তু আবার এই লেভেলটার ভিতরেই মার্কেট ঢুকে গেছে। অর্থাৎ এখনও আমাদের কাছে উপরের দিকে রেজিস্ট্যান্স হিসাবে 24,400 এবং নিচের দিকে সাপোর্ট হিসাবে 23,900 ইনট্যাক্ট আছে, এবং এই লেভেলের যতক্ষণ না কোনো একদিকে ভালো রকম ব্রেকআউট হচ্ছে, আমরা কিন্তু কোনো রকম ভালো মুভমেন্ট নিফটিতে এক্সপেক্ট করতে পারছি না। যদিও আজকে এই লেভেলের উপরে ক্লোজিংটা হতো মার্কেটের, তাহলে কিন্তু আমরা বলতাম যে মার্কেটে একটু বুলিশনেস এসছে, হয়তো মার্কেট উপরের দিকে যেতে পারে, কিন্তু সারাদিনের শেষে মার্কেট আবার এই লেভেলের মধ্যেই ঢুকে গেছে। অর্থাৎ আমরা যে জায়গাতে ছিলাম এখনও সেই জায়গাতেই আছি, এবং মার্কেট আজকে যদি আমরা ডেলি ক্যান্ডেলটা দেখি, একটা ইনডিসিশন ক্যান্ডেল টাইপের হয়েছে, যেটাকে আমরা বলে থাকি ডোজি ক্যান্ডেল। দেখো একটা ডোজি টাইপের ক্যান্ডেল হয়েছে, অর্থাৎ একটা ইনডিসিশন ক্যান্ডেল হয়েছে। এখানে মার্কেট ডিসিশন নিতে পারছে না যে আমার উপরের দিকে যাওয়া উচিত, মানে 24,400 ভেঙে উপরে চলে যাব, না 23,900-কে ভেঙে বা 24,200-কে বা 23,900-কে ভেঙে আরও নিচে চলে যাব। সেইটা কিন্তু মার্কেট ডিসিশন নিতে পারছে না। অর্থাৎ আগামীকালের ক্যান্ডেলটাই কিন্তু ডিসিশন মেকার হবে যে মার্কেটে বুলিশনেস আসবে না বিয়ারিশনেস আসবে। যদি মার্কেট কালকে 24,400-র উপরে সাস্টেন করে উপরে চলে যায়, তাহলে আমরা বলতে পারি যে ইমিডিয়েটলি একটা মার্কেটে বুলিশনেস এসছে। আর যদি মার্কেট 23,900 বাই 24,200-র নিচে চলে যায়, মার্কেট 23,900 অনেকটা দূরে, যদি 24,200-র নিচেও মার্কেট আগামীকাল ক্লোজ হয়, তাহলে আমরা বলবো যে মার্কেটে একটা বিয়ারিশনেস কিন্তু বা একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আস্তে আস্তে জেনারেট হচ্ছে। তো চলো দেখি যে আগামীকাল আমাদের কী ট্রেডের প্ল্যান হতে পারে। তার জন্য আমি চার্টটাকে সবচেয়ে প্রথমে 15 মিনিটের চার্টে কনভার্ট করে নিলাম। তাহলে 15 মিনিটের চার্টে যদি আমি কনভার্ট করি, তাহলে কিন্তু যে লেভেলটা আমরা একটু আগে আলোচনা করছিলাম 23,900 থেকে 24,400, সেটা আমাদের কাছে এখনও পর্যন্ত ইনট্যাক্ট। এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে যে এইখানে যে লেভেলটা আমাদের ছিল সেটা হচ্ছে 24,400, যার উপরে গিয়ে মার্কেট আবার নিচে চলে এসছে, এবং এই যে লেভেলটা যে যার নিচে আমরা ট্রেড করব বলে বলেছিলাম 24,320, গতকাল যেটা আমরা 24,320 নিচে ট্রেড করবো বলেছিলাম, এই দুটোই হচ্ছে আমাদের আগামীকালকের জন্য লক্ষণ রেখা। অর্থাৎ মার্কেট যতক্ষণ
24,000, ওয়েট এ মিনিট, মার্কেট যতক্ষণ 24,320 থেকে 24,380 এর মধ্যে আছে, তার মানে আমরা কোনো ট্রেড করছি না। মার্কেট যদি এই লেভেলের মাঝে কালকে ওপেন হয়, যতক্ষণ না এর বাইরে যাচ্ছে কোনো একদিকে, সেটা 24,380কে ভেঙে উপরের দিকে যাক বা 24,320কে ভেঙে নিচের দিকে যাক, কোনো একদিকে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ট্রেড করছি না। তার মানে 24,320 থেকে 24,380 আমাদের কাছে হচ্ছে লক্ষণ রেখা। এর মাঝে আমি কোনো ট্রেড করব না, চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবো। কেন বলছি হাত গুটিয়ে বসে থাকবো? দেখো, এইটা হচ্ছে আমার কাছে 24,320, আর এইটা হচ্ছে আমার কাছে 24,380। এইখানে দেখো মার্কেট একটা দিন সারা দিন কাটিয়েছে। মার্কেট এই 24,380কে ভেঙে উপরে গেল, 24,380তে সাপোর্ট নিল, কিন্তু আবার 24,380 ভেতরে ঢুকে আবার 24,320তেই সাপোর্ট নিয়ে মধ্যিখানে কোথাও একটা বন্ধ হয়ে গেল। তার মানে এই মাঝখানে মার্কেট কিন্তু ফেঁসে যাওয়ার একটা ভয় আমাদের থেকে যাচ্ছে। তাহলে 24,320 থেকে 24,380 কোনো ট্রেড নয়। আগে এইটা মাথায় ঢুকিয়ে নাও যে কোন লেভেলে ট্রেড করব না। এবার আমরা কোথায় ট্রেড করব? যদি মার্কেট কালকে ফ্ল্যাট ওপেন হয়, ধরো যেখানে ক্লোজ হয়েছে মার্কেট সেখানেই ওপেন হলো, অর্থাৎ 24,320 থেকে 24,380-র মধ্যে ওপেন হলো, আমরা চুপচাপ বসে আছি, কেননা দিস ইজ আওয়ার নো ট্রেড জোন। এবার আমরা ট্রেডটা নেবো যদি মার্কেট উপরের দিকে যায় এবং 24,380 এই লেভেলের উপরে মার্কেট চলে যায়, তাহলে আমরা কল সাইডের জন্য রেডি হচ্ছি, ট্রেড কিন্তু নিচ্ছি না। 24,380-র উপরে গেছে মানে আমি মানসিকভাবে প্রিপেয়ার হলাম যে মার্কেটে কল সাইডে পয়সা হবে, অর্থাৎ মার্কেট উপরের দিকে যাওয়ার চান্স আছে। কিন্তু ট্রেডটা আমি কখন নেবো? ট্রেড আমি নেবো 24,410 এই লেভেলের উপরে যদি মার্কেট 5 মিনিট থেকে 10 মিনিট সাস্টেন করে, তাহলে আমি কল সাইডে বসছি এবং ভালো রকম কোয়ান্টিটি নিয়ে বসবো। সেটা আমার 100% কোয়ান্টিটি নিয়ে বসতে পারি। আমি যদি 10টা লট নিয়ে কাজ করি, 10টা লটেই আমি কিনবো এবং আমি কল সাইডে যাব, এবং আমার টার্গেট আমি যেটা এক্সপেক্ট করে চলবো সেটা হচ্ছে 24,480, দেন 24,520। এই দুটো টার্গেটের জন্য আমি কল সাইডে বসছি। আর আমি স্টপ লস কত মেনটেন করে চলবো? এই ক্ষেত্রে আমি স্টপ লস মেনটেন করে চলবো সেটা হচ্ছে 24,350 আমি স্টপ লস মেনটেন করে চলবো। অর্থাৎ স্পটে আমার 50 পয়েন্টের স্টপ লস, আর আমার টার্গেট আমি 100 পয়েন্টের জন্য যাচ্ছি, 24,410 টু 24,520। এই হলো যদি ফ্ল্যাট ওপেন হয়ে 24,380-র উপরে গিয়ে 24,410-এর উপরে সাস্টেন করে, তবে কল সাইডে। এবার যদি ফ্ল্যাট ওপেন হয়ে নিচের দিকে আসে, তাহলে ফ্ল্যাট ওপেন হয়ে যদি নিচের দিকে আসে, যদি 24, ধরো এই ফ্ল্যাট ওপেন হলো নিচের দিকে এলো, যদি এই 24,320 এইটাকে মার্কেট নিচের দিকে ভেঙে দেয়, তাহলে আমি মেন্টালি প্রিপেয়ার হলাম যে আমি পুট সাইডে যাব, অর্থাৎ টাকা পুট সাইডে হবে। কিন্তু আমি ট্রেডে কখন বসবো বা আমি ট্রেড কখন নেবো? যদি 24,300 এই লেভেলটাকে মার্কেট ভেঙে দেয়, তাহলে আমি পুট সাইডে বসবো, এবং এক্ষেত্রে আমি ভালো রকম কোয়ান্টিটি নিয়েই বসবো, 100% কোয়ান্টিটি নিয়েই বসবো, এবং এক্ষেত্রে আমি আমার টার্গেট রাখবো 24,220, যেটা আজকের টার্গেট হয়েছে সেইটা, এবং সেকেন্ড টার্গেট রাখবো 24,192। এই টার্গেটের জন্য আমি পুট সাইডে বসবো, এবং আমি স্টপ লস এক্ষেত্রে মেনটেন করবো 24,360 হবে আমার স্টপ লস, মাথায় থাকবে। তাহলে এই হলো ফ্ল্যাট ওপেন হয়ে যদি মার্কেট 380-কে উপরের দিকে ভাঙে বা 320-কে নিচের দিকে ভাঙে। যদি মার্কেট কালকে আবার এই 24,200-র কাছে ওপেন হয়ে যায়, 24,200-র কাছে যদি মার্কেট আবার গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, নো ট্রেড, মাথায় রাখবে। 24,200 আমাদেরকে প্রচুর ভোগাচ্ছে, কেননা দেখো এইখান থেকে একবার এটা ভেঙে দিয়েছে, এখানে এসে এটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, সাপোর্ট নিল, উপরে গেল, আবার ভেঙে দিল, উপর থেকে নিচে এলো, সাপোর্ট নিল, উপরে গেল, পরের দিন এটাকে ভেঙে দিল, আবার উপরে গেল, সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো, নিচে চলে এলো। তাহলে 24,200 কিন্তু আমাদেরকে প্রচুর ভোগাচ্ছে, এবং 24,200-তে মানে কোনো রকম ডিসিশান নেওয়া যাচ্ছে না যে মার্কেট কোন দিকে যাবে। তাই ডাইরেক্ট যদি মার্কেট 24,200-র কাছে ওপেন হয়, নো ট্রেড, এটা মাথায় থাকবে। এবার যদি মার্কেট ডাইরেক্ট গ্যাপ আপ ওপেন হয়, মার্কেটে যদি ডাইরেক্ট গ্যাপ আপ ওপেন হয় এবং যদি 24,440 এই লেভেলের উপরে গ্যাপ আপ ওপেন হয়, আর যদি 5টা মিনিট সাস্টেন করে যায় 24,440-এর উপরে, তাহলেও কিন্তু আমি কল সাইডে যাব, ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমি টার্গেট কত রাখবো? 24,520 আমার ফার্স্ট টার্গেট, আর 24,550 হবে আমার সেকেন্ড টার্গেট। আর এক্ষেত্রে আমি যেটা স্টপ লস মেনটেন করবো চলবো সেটা হচ্ছে 24,410। তাহলে 24,410-কে আমি স্টপ লস মেনটেন করে 24,440-এর উপরে ডাইরেক্ট গ্যাপ আপ ওপেনের ক্ষেত্রে কিন্তু আমি কল সাইডে যাব, অর্থাৎ এইখানে ওপেন হলো, দিস ইজ আওয়ার স্টপ লস, আর আমি কল সাইডের জন্য যাচ্ছি, এইটুকু স্টপ লসের জন্য আমি 24,500, 24,550-এর জন্য আমি কল সাইডে যাচ্ছি।
আর একটা জিনিস, এবার যদি গ্যাপ ডাউন ওপেন হয়, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলে আমি কোথায় করব? মার্কেট যদি গ্যাপ ডাউন এই 24,200-র কাছে ওপেন হয়, আমরা তো কোনো ট্রেড করছি না, এটা তো মাথায় রাখছি, কিন্তু কোথায় ডাইরেক্ট গ্যাপ ডাউন ওপেন হলে আমরা ট্রেডটা করব? মার্কেট যদি ডাইরেক্ট গ্যাপ ডাউন ওপেন 24,120-র নিচে হয়, তাহলে আমি পুট সাইডে ইন্টারেস্টেড হচ্ছি। এবার তোমাদের মনে হতে পারে এই 24,120 লেভেলটা এলো কোথা থেকে? 24,200টা নয়, ঠিক আছে, এখানে এতবার সাপোর্ট রেজিস্ট্যান্স হয়েছে, সেটার রেসপেক্টে বলছি, 24,120 লেভেলটা কোথা থেকে এলো? দেখো, একটা জিনিস যদি এখানে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি, মার্কেটের প্রত্যেকটা লো কিন্তু আগের লোয়ের থেকে একটু উঁচুতে হচ্ছে, মানে হায়ার লো বানাচ্ছে মার্কেট। যদি এইটাকে আমরা কানেক্ট করি ঠিকঠাকভাবে, যদি এই লেভেলটাকে আমরা ঠিকঠাকভাবে কানেক্ট করি, তাহলে মার্কেটে এই জায়গাটা যেটা এসে দাঁড়াচ্ছে, এইখানের এই জায়গাটা, মার্কেট ধরো ডাইরেক্ট গ্যাপ ডাউন ওপেন হলো এবং এই যে লাইনটা আমি টেনেছি, এই লাইনটার নিচে ওপেন হলো, এই লেভেলটা হচ্ছে তোমার 24,120। যদি এই জায়গাতে মার্কেট ডাইরেক্ট ওপেন হয় এইখানটা কোথাও একটা, তাহলে কিন্তু আমি পুট সাইডে ইন্টারেস্টেড, এবং এক্ষেত্রে কিন্তু আমাদের স্টপ লসটা একটু বেশি রাখতে হবে ভাই, সেটা 24,200-কে আমরা স্টপ লস মেনটেন করে চলবো, এবং আমাদের টার্গেট এইখানে আমরা 23,900 পর্যন্ত টার্গেটের জন্য ঝাঁপাতে পারি। বোঝাতে পেরেছি এই 24,120 লেভেলটা কোথা থেকে এলো? তাহলে 24,200-র কাছে ডাইরেক্ট ওপেন হলে কোনো ট্রেড করছি না, কিন্তু যদি কখনো 24,120-র কাছে ডাইরেক্ট গ্যাপ ডাউন ওপেন হয়, বা 24,200-তে ওপেন হয়ে যদি 24,120-র নিচে চলে আসে, তাহলে কিন্তু পুট সাইডে বসছি, বা ডাইরেক্ট গ্যাপ ডাউন 24,120-র কাছে হলেও কিন্তু আমরা পুট সাইডে বসছি। চলো ছোটো করে একটুখানি আমরা অপশান চেনটা দেখি। অপশান চেনটা একটুখানি ছোটো করে দেখলে তোমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবে। দেখো, অপশান চেনে যেটা আমরা দেখছি, সেটা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে 24,400-তে কিন্তু ভালো কল রাইটিং আছে, অর্থাৎ যারা কল রাইটার আজকে 24,400-তে ঢুকেছে, 42,396টা কন্ট্রাক্ট এবং 1,86,000 কন্ট্রাক্ট এখনও পর্যন্ত ওপেন আছে 24,400-তে, তারা কোনোদিনও চাইবে না যে 24,400 এই লেভেলটা ভেঙে মার্কেট উপরে চলে যাক। এরা 24,400টাকে রেজিস্ট্যান্স হিসাবে মানে রাখার চেষ্টা করবেই করবে, কিন্তু কন্টিনিউ মার্কেট যদি 24,400-র উপরে সাস্টেন করা চালু করে, 24,410 যেটা আমরা আলোচনা করলাম, বা 24,420 যেটা আমরা আলোচনা করলাম, যদি এই লেভেলের উপরে কন্টিনিউ সাস্টেন করা চালু করে, এরা তাহলে ভয় পাবে, আর এরা যদি এক্সিট করতে চালু করে, তাহলে কিন্তু মার্কেট আরও উপর দিকে যাবে, মার্কেট আরও উপর দিকে যাবে। বুঝতে পারা গেছে? ঠিক আছে, এইবার এইখানে একটা জিনিস দেখো, এইখানে দেখো ভালো কল রাইটিং যেটা আছে, পুট রাইটিং যেটা আছে, সেটা হচ্ছে 24,300-তে, অর্থাৎ 24,300 এই লেভেলটা এরা কিন্তু ভাঙতে দেবে না পুট রাইটাররা, এরা 24,300টাকে কিন্তু সাপোর্ট হিসাবে বাঁচানোর চেষ্টা করবে। তাহলে আমরা যেটা আলোচনা করলাম, যে যদি মার্কেট 24,310-এর কাছে চলে আসে এবং 24,310-এর নিচে সাস্টেন করা চালু করে, তাহলে যদি এরা ভয় পাওয়া চালু করে, এরা ভয় পাওয়া চালু করে, এরা ভয় পাওয়া চালু করে, এরা যদি এক্সিট করতে চালু করে, তাহলে মার্কেট কিন্তু আরও নিচের দিকে পড়তে পারে। মাথায় থাকবে কেন বলেছিলাম যে 24,310 আর 24,410, এবং কেন বলেছিলাম 24,320 থেকে 24,380 নো ট্রেড জোন, কারণ 24,300-তে হায়েস্ট পুট রাইটার আছে, 24,400-তে হায়েস্ট কল রাইটার আছে, তাহলে এর মধ্যেই যা হবার ওরা রেখে দেওয়ার চেষ্টা করবে, যাতে এটাও জিরো হয়, এটাও জিরো হয়, তাহলে এর বাইরেই আমরা কোনো ট্রেডটা প্ল্যান করব। তাই আমি বারবার বলেছিলাম যে 24,320 আর 24,380 এই লেভেলের মধ্যে কিন্তু আমরা কোনো রকম ট্রেড করছি না। বোঝাতে পেরেছি? আই হোপ এই অপশান চেন থেকেও কিছু একটা ক্লিয়ার ভিউ আসছে। আচ্ছা, শেষমেশ আমরা একটা খালি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকেতে একটা ব্রেকআউট আমি দেখতে পাচ্ছি। যারা এখনও ভিডিও শেষ পর্যন্ত আছো, তারা স্টকটা জানতে পারবে, যারা অলরেডি ভিডিও ক্লোজ করে দিয়েছো তারা তো দেখতে পাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো স্টকটা আমরা দেখি। স্টকটার নাম হচ্ছে চম্বল ফার্টিলাইজার। চম্বল ফার্টিলাইজার একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের ব্রেকআউট উপরের দিকে হয়েছে, কন্টিনিউ একটা লেভেলেও সাপোর্ট নিচ্ছিল, যেটা হচ্ছে 480 থেকে 490-এর মধ্যে, এবং উপরের দিকে ক্রমশ লোটা আস্তে আস্তে কমছিল, কিন্তু আজকে একটা ভালো ভলিউম দিয়ে চম্বল ফার্টিলাইজারে একটা ব্রেকআউট হয়েছে। তাহলে এই চম্বল ফার্টিলাইজার আমরা এখন 527-এ আছি, এই জায়গাতে আমরা বাই করে চলতে পারি। আমরা স্টপ লস 500-র নিচে রাখবো, অর্থাৎ 30 পয়েন্টে স্টপ লস রাখবো। উপরের দিকে টার্গেট আমরা মোটামুটি 560, নেক্সট টার্গেট আমরা 570, এটা মেনটেন করে চলতে পারি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওটা একটুখানি লাইক করে দিও, আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর নিজেদের বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করে দিও। কারো না কারো হয়তো ভিডিওটা কোনো উপকার হতে পারে, যে ট্রেড করছে, তার হয়তো লেভেল আইডেন্টিফাই করতে কোনো অসুবিধা হচ্ছে, তাদের হয়তো ভিডিওটা উপকার হতে পারে। ঠিক আছে, আর এখানে আমি যা কিছু বললাম সব কিছু আমার নিজস্ব ভিউ, আমি না কোনো রকম বাই রেকমেন্ড করছি, না কোনো রকম সেল রেকমেন্ড করছি, সব কিছু আমার নিজস্ব ভিউ। তোমরাও সেরকম নিজের অ্যানালিসিস করেই কিন্তু
স্টক মার্কেটে ইনভেস্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ।